মার্কস ইনটেকের আবেদন তো মোটামুটি শেষের পথে। এখনও কি আপনি অ্যাপ্লাই করে মার্কস ইনটেকে আবেদন করতে পারবেন কিনা, বা মার্কস ইনটেকে অ্যাডমিশন নিতে পারবেন কিনা, অথবা অ্যাডমিশন নিতে পারলেও কেমন স্কলারশিপ পেতে পারেন, এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো মার্কস ইনটেকে মোটামুটি যদি বলি, মোটামুটি শেষের দিকে, এবং এখনও কিন্তু আপনি চাইলে মার্কস ইনটেকে ভালো কোনো ইউনিভার্সিটি এবং ভালো স্কলারশিপ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে মার্কস ইনটেক আবেদনের ক্ষেত্রে। প্রথমে মাথায় রাখতে হবে আপনার প্রোফাইল কেমন। সেকেন্ড, মাথায় রাখতে হবে আপনি কেমন ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চাচ্ছেন। থার্ড, কেমন স্কলারশিপ আপনি চাচ্ছেন। মার্কস ইনটেকে কিন্তু সকল ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিশন ওপেন করে না। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু সেপ্টেম্বরে ওপেন থাকে। মার্কস ইনটেকে যে ভার্সিটিগুলো অ্যাডমিশন ওপেন করে সেখানে কিন্তু আপনার দুই ধরনের প্রোগ্রাম রান হয়। সেখানে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর রান হয় একটা, এবং সেকেন্ড ডিরেক্ট মেজর রান হয়। তো আমি যদি বলি যে আপনি কোনটা আপনার জন্য সুবিধা হবে, যদি আপনার প্রোফাইল লো থাকে, লাইক জিপিএ বা সিজিপিএ 3 কম বা জিপিএ 4 কম থাকে, তাহলে আমি বলবো আপনার জন্য ডিরেক্ট মেজরটা বেশি বুদ্ধিমানের কাজ হবে চুজ করা। কেন? কারণ আমরা জানি যে সকল ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর রান করে সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ফিসটা কিন্তু আলাদা পেমেন্ট করতে হয়, এবং হয়তোবা আপনি ওখানে ল্যাঙ্গুয়েজ ফি পেমেন্ট করছেন যে হয়তোবা সেপ্টেম্বর থেকে ওই সেম ইউনিভার্সিটিতে ভালো একটা স্কলারশিপ পাবেন বা কম টাকায় একটা পড়াশোনা করতে পারেন। কিন্তু যেহেতু আপনার প্রোফাইল লো, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা আউটপুট পাবেন না ওই সকল ভার্সিটিতে যেখানে আপনি কম টাকায় পড়তে পারেন। কেন? আপনার প্রোফাইল লো, আপনি এখানে ল্যাঙ্গুয়েজ করেন বা না করেন খুব একটা আপনার পার্থক্য তৈরি করবে না। তো এখানে কিন্তু আপনার ডাবল করে খরচ করতে হচ্ছে। এখন ল্যাঙ্গুয়েজ খরচ 6 মান্থের, দেন নেক্সট ইয়ার আবার একটা খরচ, এটা ডাবল খরচ। তো সেক্ষেত্রে আপনি কিন্তু নির্বাচন করতে পারেন এমন ইউনিভার্সিটি যারা আপনাকে ডিরেক্ট মেজর অফার করছে এবং একটা পার্শিয়াল স্কলারশিপে, এবং সেই স্কলারশিপটা পেমেন্টটা হতে পারে 80,000 টাকা থেকে 1,20,000 টাকা। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যে এত টাকা খরচ করবো আসলে সুবিধাটা কি? আপনি যে সুবিধাটা পাচ্ছেন সেটা হলো যে আপনাকে এক্সট্রা করে 6 মান্থ আপনাকে নষ্ট করতে হচ্ছে না, ল্যাঙ্গুয়েজ আপনাকে করতে হচ্ছে না, আপনি ডিরেক্ট মেজর ইনরোল হতে পারছেন। এখন তো অনেকে প্রশ্ন আসতে পারে ল্যাঙ্গুয়েজের তো ব্যারিয়ার চায়নাতে আছে, তো ল্যাঙ্গুয়েজ শেখা দরকার, অবশ্যই দরকার, ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইম্পর্টেন্ট চায়নাতে। বাট যেহেতু এক্সট্রা আপনি খরচ করছেন না, তো ভার্সিটি কিন্তু আপনাকে ফ্রিতে স্লোলি কিন্তু একটা কোর্স কিন্তু রান করবে। তো আপনার উচিত হবে ভার্সিটি যাওয়ার পরে দ্রুততর সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে যত বেশি পারেন ল্যাঙ্গুয়েজ শিখে নেবেন। এবং সেকেন্ড আরেকটা কথা মাথায় রাখবেন, যদি আপনাকে ডিরেক্ট মেজরি টাকা দিয়েই পড়তে হয় 80 থেকে 1,20,000 টাকা, সেক্ষেত্রে চেষ্টা করবেন ভালো কোনো সিটির আশেপাশের একটা ইউনিভার্সিটি চুজ করা, যেখান থেকে আপনি সিটি অ্যাডভান্টেজ নিতে পারবেন। যেহেতু আপনি পেমেন্ট করছেন, ইয়ারলি একটা অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে, সাথে আপনার ফুড কস্ট, পকেট মানির জন্য 7 থেকে 8,000 টাকা তো আছেই। তো চেষ্টা করতে হবে যে আমি একটা ভালো সিটির পাশে থেকে ওখান থেকে যেন সিটি অ্যাডভান্টেজ নিতে পারি, বিজনেস বা যে কোনো কাজের একটা সুযোগ করতে পারি। সেটা হয়তো আপনাকে হেল্প করবে আপনার নেক্সট পেমেন্টের ক্ষেত্রে, তো আপনি এটা সাপোর্ট পেতে পারেন, অথবা আপনার মান্থলি একটা ইনকামও চলে আসতে পারে, যেটা আপনার পরিবার থেকে খুব একটা প্রেশার দেওয়া লাগছে না। এটা মেইনলি যাদের লো প্রোফাইলের জন্য। এখন যাদের প্রোফাইল একটু ভালো, লাইক 4 উপরে, বা যাদের রেজাল্ট 80%, 75%, তারা কি করবে? তাদের জন্য বারবারই বলবো যে আপনি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর চুজ করবেন। কেন? সেপ্টেম্বর থেকে আপনি যদি চায়না যান, সেক্ষেত্রে আপনার স্কলারশিপ বা অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এটা মোটামুটি অলরেডি কনফার্ম একটা নিউজ। অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা সেপ্টেম্বর থেকে এন্ট্রান্স এক্সাম নেবে। তো সেই ক্ষেত্রে মোটামুটি কিন্তু আপনার স্কলারশিপ অ্যাডমিশন পাওয়ার চান্স কিন্তু কনফার্ম না। আপনি চাইলেও নির্বাচন করতে পারবেন না, বা চাইলেও বলতে পারবেন না আগের মতো করে আমি ওখানে অ্যাডমিশন নিব, ওখানে অ্যাডমিশন হবে, ওখানে স্কলারশিপ বা ফুল স্কলারশিপ পড়বো। আপনার পরীক্ষা দেওয়ার উপরে ভিত্তি করে কিন্তু আপনার অ্যাডমিশন স্কলারশিপ আসবে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে মার্কস ইনটেক খুব ভালোভাবে নির্বাচন করতে পারেন। কেন? মার্কস ইনটেকে কিন্তু আপনি কোনো রকম অ্যাডমিশন টেস্ট আপনাকে দিতে হচ্ছে না, কোনো রকম এন্ট্রান্স এক্সাম বাদেই অ্যাডমিশনের শুধু মার্কস ইনটেক প্রবলেম হলো একটা, যে আপনাকে ল্যাঙ্গুয়েজ ফিস পেমেন্ট করতে হবে 6 মান্থের জন্য। কেন? যে সকল ভালো ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ অফার করছে তাদের কিন্তু ডিরেক্ট মেজর নাই, তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর রান করছে। তো এই সকল ল্যাঙ্গুয়েজ ফিসটা মোটামুটি তুলনামূলক বেশি, সেটা হচ্ছে 60,000 টাকা থেকে 1,20,000 টাকা। এটা 6 মান্থের কোর্স ফি, এবং আফটার 6 মান্থ আপনি কিন্তু সেম ইউনিভার্সিটিতে কিন্তু আপনি ভালো স্কলারশিপ আপনি অ্যাডমিশন নিতে পারেন। সেক্ষেত্রে এমনও আমরা কিছু ভার্সিটি পেয়েছি যেখানে ফুল স্কলারশিপ আছে, পার্শিয়াল স্কলারশিপ আছে, লাইক টিউশন ফিস ফ্রি, এবং কন্ডিশনগুলো কিন্তু মোটামুটি রিজনেবল, লাইক আপনি রাখতে পারবেন। চাইনাতে বারবারই বলি যে কন্ডিশন দেখে অ্যাপ্লাই করবেন, যে এমন কোন স্কলারশিপ
স্কলারশিপে বা এমন কোনো টোপে পা দিবেন না যে প্রথম বছর খুব ভালোভাবে স্কলারশিপ পাইলেন, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কোনো স্কলারশিপ পাইলেন না, তখন কিন্তু আপনাদের টাফ হয়ে যাবে মেনটেন করা। তো একটু চিন্তা করে আগে ভালোভাবে দেখবেন, রিসার্চ করবেন, দেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি অ্যাপ্লাই করছেন কিনা। বা তো যদি এভাবে চিন্তা করেন চায়না উচ্চশিক্ষাটা নিয়ে, তাহলে আশা করি আপনার আসলে সামনের দিনগুলোতে কোনো সমস্যা হবে না। ইভেন এমনও কিছু কেস ঘটতে পারে চায়নাতে, যারা আসলে খুব একটা ক্যালকুলেটিভ হিসাব করবে না, তারা হয়তো টাকা বাঁচানোর জন্য তারা হয়তো মার্সিন থেকে একটা ভোকেশনাল কলেজ যাবে বা কোনো একটা জায়গায় বা অন্য একটা ইনস্টিটিউটে যাবে, তারা হয়তো ভাবছে সেপ্টেম্বর ভালো একটা ভার্সিটি পাবো। যারা এগুলো জানে না তাদের কিন্তু অনেক সময় দেশে ব্যাক করা লাগতে পারে। ইভেন এমনও হয়েছে দেশে ব্যাক করে আপনার উচ্চশিক্ষা কিন্তু হুমকি শুরু হতে পারে, আপনি তো নাও যেতে পারেন। কখন কি হয় আমরা কি বলতে পারি না। তো শুধু যদি একটু প্ল্যানিং করে আগান চায়না নিয়ে, তাহলে আশা করি এই ধরনের সমস্যা বা বিড়ম্বনা আপনার পড়তে হবে না। আমরা ওয়াইডওয়েল কনসালটেন্সি 6 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি ওই স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। যদি আপনার চায়না উচ্চশিক্ষার বিষয়ে যদি কোনো ইনফরমেশন জানার থাকে, যদি কনফিউশন থাকে, আপনি চাইলে ডিরেক্ট অফিসে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেওয়ার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।